আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। গত ক্লাসে তোমাদের সি প্রোগ্রামের বিভিন্ন ডাটা টাইপ সম্পর্কে দেখিয়েছিলাম। আজকে আমরা ডাটা টাইপের প্র্যাকটিক্যাল ক্লাস করব। এই ক্লাসে তোমাদেরকে প্র্যাকটিক্যালি ডাটা টাইপ সম্পর্কে বিশদ ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। তো তোমরা যারা থিওরি ক্লাসটি দেখো নাই, তো থিওরি ক্লাসটি দেখে নিও। তো চলো আমরা শুরু করি। শুরুতেই আমরা নেট বিনস ওপেন, আমরা কোড ব্লকসটা ওপেন করে নিলাম আমাদের আইডি হিসেবে। তোমরা যে কোনো আইডি ব্যবহার করতে পারো, নেট বিনস ব্যবহার করতে পারো, কোড ব্লকস ইউজ করতে পারো, অথবা তোমরা ভিজুয়াল প্লাস প্লাস, টার্বো সি, যে কোনো একটা ইউজ করতে পারো। তো আমি কোড ব্লকসটা ইউজ করতেছি। তো এখান থেকে আমরা একটা ফাইল নিব। তো ফাইলটা হলো ইন্টি ফাইল, ফাইলের একটা নাম দিব। তো আমরা এখান থেকে নাম দিয়ে দিলাম সেভ অ্যাজ করে। এখান ধরো আমরা করতেছি ডাটা টাইপ, তাই না? তাহলে আমরা লিখে দিলাম ডাটা টাইপ। ওকে, ডট সি দিয়ে সেভ করতে হবে, মনে রাখতে হবে সি ফাইলগুলো ডট সি দিয়ে সেভ করতে হবে। সেভ করে নিলাম। আমরা একটু ফন্টটা বড় করে নিলাম, এটার জন্য কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপতেছি। তো আমরা শুরুতেই আমরা মেইন ফাংশনটাকে করতে হবে, তোমরা জানো, হ্যাশ include studio.ace int main। তোমরা আগে যারা ক্লাস করেছো তোমরা জেনে গেছো অলরেডি, আমি লিখতেছি দ্রুত, আজকে কিছু বললাম না। return 0। এরপরে আমি তোমাদেরকে অন্যান্য ক্লাসে এগুলো আরও ক্লিয়ার করার চেষ্টা করব, আজকে আপাতত এইটা দেখো। তাহলে ডাটা টাইপ, আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ আলোচনা করেছিলাম, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, লং। তো আমরা বেসিক 4টা ডাটা নিয়ে আমরা কাজ করব এবং তার সাইজটা আমরা প্রোগ্রাম করে দেখব যে অ্যাকচুয়ালি আসলে সাইজটা কেমন। তো সাইজটা বের করার জন্য আমাদের সাইজ অফ নামে একটা বিল্ট ইন ফাংশন আছে, সাইজ অফ। এই ফাংশনের মধ্যে আমরা যে ধরনের ডাটাটা দেখতে চাই দিলে আমরা দেখতে পারবো। তো আমরা যদি ক্যারেক্টার টাইপের ডাটা দেখতে চাই তাহলে আমরা লিখব হচ্ছে ক্যারেক্টার, CHAR কার। তোমরা অলরেডি জেনে গিয়েছো যে ক্যারেক্টার টাইপ ডাটার শর্ট ফর্ম CHAR লেখা হয়, সেমিকোলন দিতে হবে। তারপরে এখানে আমরা যদি ইন্টিজার টাইম দেখতে চাই তাহলে আবার আমরা সাইজ অফ লিখব, সাইজ অফ, এখানে আমরা লিখব হচ্ছে INT। তারপরে আমরা যদি ফ্লোট দেখতে চাই, সাইজ অফ, এখানে আমরা দিব হচ্ছে ফ্লোট। আমরা যদি ডাবলের সাইজ দেখতে চাই, সাইজ অফ ডাবল, তাহলে ভেতরে দিতে হবে ডাবল। তো এগুলো আমরা সরাসরি এইভাবে দেখতে পারবো না। তো দেখার জন্য আমাদের কি লাগবে, প্রিন্টএফ ফাংশন লাগবে। প্রিন্টএফ দিয়ে আমরা সরাসরি আমরা দেখতে পারবো। তো আমরা এটা দেখার জন্য আমরা প্রিন্টএফ ফাংশনটা ইউজ করব। তো প্রিন্টএফ এর মধ্যে সরাসরি দিলে প্রবলেম হতে পারে, তো আমরা সরাসরি না দিয়ে এগুলো একটা ভেরিয়েবলের মধ্যে নিব এবং সেই ভেরিয়েবলকে প্রিন্টএফ দিয়ে প্রিন্ট করব। তাহলে আমরা ধরো একটা ভেরিয়েবল নিলাম A1 এর মধ্যে রেখে দিলাম। অবশ্যই ভেরিয়েবলের টাইপ কিন্তু ডিক্লেয়ার করে দিতে হবে যে এটা ইন্টিজার টাইপ। ওকে, কারণ আমরা যে সাইজটা বের করবো সেটা বিট বা বাইট যাই হোক,
সেটা হচ্ছে ইন্টিজার টাইপেরই হবে, মানে পূর্ণ সংখ্যায় কিন্তু হবে। ওকে, তাহলে A1 এর মধ্যে আমরা এই সাইজটা বের করে রেখে দিলাম। এরপরে আমরা এখানে আমরা আর একটা ভেরিয়েবল নেই, ইন্টিজার টাইপের ভেরিয়েবলের নাম দিব হচ্ছে আমরা A2। এখানে আমরা ইন্টিজার ভ্যালুটা রেখে দিলাম। এখানে আমরা ইন্টিজার টাইপের আর একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলটা হচ্ছে নাম দিব হচ্ছে আমরা ধরো A3। এখানে আমরা ফ্লোট টাইপের ডাটা রেখে দিলাম। এখানে আমরা আরও একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম A4, সেখানে আমরা ডাবল টাইপের ডাটাটা রেখে দিলাম। তো এগুলো আমাদের এখন প্রিন্ট করে দেখতে হবে। প্রিন্ট করে দেখার জন্য কি ফাংশন লাগে, আমাদের আগে বলেছি প্রিন্টএফ ফাংশন লাগে। তো আমরা এখানে একটু প্রিন্টএফের মধ্যে বলে দিলাম একটু দেখতে সুন্দর লাগবে, দেখো সাইজ অফ, যেহেতু প্রথমটা আমরা লিখেছি কি ক্যারেক্টার, তাহলে আমরা বলে দেই সাইজ অফ ক্যারেক্টার, সাইজ অফ ক্যারেক্টার দিয়ে, তো আমরা দিব হচ্ছে %d, কারণ যে সংখ্যাটা আসতেছে সেই সংখ্যাটা আসবে কিন্তু ডেসিমাল ভ্যালুতেই। ওকে, তাহলে আমরা এখানে A1 বসিয়ে দিলাম। ওকে, তো আমি বারবার না লিখে এই লাইনটা কপি করতে পারি, মানে বারবার এটাই লিখতে হবে। Ctrl+C দিয়ে এখানে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে সাইজ অফ ক্যারেক্টারের জায়গায় দেখো 2 নম্বরে আমরা ইয়া করবো হচ্ছে ইন্টিজার ইন্টিজার আছে হচ্ছে A2 এর মধ্যে, আমরা A2 লিখে দিলাম। অনুরূপভাবে লাইনটা আমরা আবার পেস্ট করে দিলাম। তাহলে এখানে আমাদের পরের আছে হচ্ছে আমাদের ফ্লোটটা রেখেছি আমরা হচ্ছে A3 এর মধ্যে। এরপরে আমরা আবার লাইনটা পেস্ট করে দিব। এরপরে আছে হচ্ছে A4 এর মধ্যে রেখেছি আমরা হচ্ছে ডাবল। তো আমরা একটু প্রিন্ট করে দেখে আসি আমাদের আউটপুটটা কেমন হলো। ওকে, আমরা একটু প্রিন্ট করে দেখে আসি। একটু সময় নিচ্ছে। চলে আসবে, একটু সময় নিচ্ছে আর কি। একটু সময় নিচ্ছে। চলে আসে, দেখো ক্যারেক্টার সাইজ হচ্ছে 1। দেখো অনেকগুলো সব লেগে গেছে একসাথে। তো এখান থেকে আমরা সহজেই বুঝতে পারতেছি না আসলে কোনটা কি হবে। তো এই জন্যে আমরা যদি এখানে একটু সাজিয়ে নেই, যেমন ধরো এখানে প্রিন্টের আগে একটা করে নিউ লাইন দিয়ে নেই, তাহলে জিনিসটা আমাদেরকে অনেক সুন্দর দেখাবে। তো আমরা এখানে চাচ্ছি প্রত্যেকটা একটা সিঙ্গেল লাইনে দেখাবে। তো এই সিঙ্গেল লাইন দেখার জন্য এখানে আমাদেরকে একটা করে নিউ লাইন নিতে হবে। তো আমরা প্রত্যেক লাইনে একটা করে নিউ লাইন নিয়ে নিই, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। তো এখন আমাদের আউটপুটটা নিচে নিচে শো করবে। তো আমরা দেখি আউটপুটটা নিচে নিচে শো করে কিনা। আমাদের আগের আউটপুটটাকে কেটে দিতে হবে। এরপরে আমরা যদি রান করি, একটু সময় নিচ্ছে, চলে আসবে।
হ্যাঁ চলো দেখো, এই যে সাইজ অফ ক্যারেক্টার ওয়ান, সাইজ অফ ইন্টিজার, এটা লং ইন্টিজার দেখেছে 4, এগুলো হচ্ছে বাইট। এখানে সাইজ অফ ফ্লোর 4 বাইট, আর সাইজ অফ ডাবল হচ্ছে 8 বাইট। তো এগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা বুঝলাম যে আসলে কোন কোন ডাটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা নিচ্ছে। তো আমরা আরও একটা প্রোগ্রাম দেখব, সেই প্রোগ্রাম দিয়ে, তো আমি তোমাদেরকে যেভাবে দেখাইলাম এইভাবেও বের করা যায়। আরও একটা উপায় আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেই। যে ধরো আমরা একটা লাইন লিখব, সরাসরি প্রিন্টএফ লিখেও করা যাবে, প্রিন্টএফ লিখে সরাসরি করা যায়। কিন্তু ডাবল কোটেশন দিতে হয়, তারপরে লিখতে হচ্ছে পার্সেন্টেজ এলইউ, তারপরে এখানে জাস্ট সরাসরি সাইজ অফ লিখলেও হয়ে যায়, সাইজ এডিস অফ, সাইজ অফ লিখে এখানে যদি তুমি যা দিয়ে দিবা, ধরো আমি ক্যার দিয়ে দিলাম, ক্যার, সরাসরি সেই ক্যার ভ্যালুটা প্রিন্ট করে দেখাবে। তাই এখানে কিন্তু অবশ্যই একটা কমা দিতে হবে, এখানে দেখাবে। তো আমরা দেখি আউটপুটটা আবার একটু দেখে আসি। এখানে কি দেখাচ্ছে, 8 সাইজ অফ ফ্লোর, সাইজ অফ ডাবল। এই যে এখানে আমাদের এই যে ডাবলের পরে এখানে একটা নিউ লাইন দিলেই দেখাবে, এখানে দিতে হবে একটা নিউ লাইন। ওকে, এটা অবশ্যই কেটে দিতে হবে, তাছাড়া কিন্তু প্রোগ্রাম দেখাবে না। এই নতুন প্রোগ্রাম দেখার জন্য আবার কম্পাইল করে নিলাম। এবার দেখো এই যে 1 চলে আসছে, 1 চলে আসছে। তাহলে আমরা এইভাবে দেখতে পারি যে সরাসরি প্রিন্টএফ লিখে এলিউ লিখলাম, লিখে তারপরে সাইজ অফ কার, তো আমরা যদি চেঞ্জ করি এখানে যে ইন্ট, আমরা ইন ভ্যালু দেখব, তাহলে ইন ভ্যালুটা আমরা দেখতে পারবো। আমাদের ইন ভ্যালু দেখতেছে। তো আমি একটু আগের লাইনগুলো ইয়া করতে পারি, এখানে অফ করে দেওয়া যায়। এখানে এই যে দেখো সুন্দর করে এখানে আমি অফ করে দিলাম। এই যে এতটুকুর মানে হচ্ছে আমি আগের লেখাগুলো সব বন্ধ করে দিয়েছি, আগের লেখাগুলো আর কাজ করবে না, শুধু এই লেখাগুলো কাজ করবে। একটা হলো এটা স্ল্যাশ, এটা হলো স্টার, তারপরে স্ল্যাশ স্টার, এই সবগুলো লেখা বন্ধ হয়ে যাবে, এগুলো আর কাজ করবে না, শুধুমাত্র এই লেখাটা কাজ করবে। তো যাই হোক, আমরা এখন দেখো এখানে দিচ্ছি বিল্ড অ্যান্ড রান, দেখো সুন্দর পারফেক্টলি কাজ করতেছে, ইন্টিজার 4 দেখাচ্ছে। আবার যদি আমরা এখানে চেঞ্জ করে ডাবল দেই, দেখো পারফেক্টলি কাজ করতেছে। তো এইভাবে করা যায়। তো আমরা একটু সংখ্যা প্রিন্ট করে দেখব। তো এই জন্যে আমি আগেই একটি কোড তোমাদের জন্য করে রেখেছি। এখানে এখানে একটা কোড করা আছে, তো আমরা এটা একটু প্রিন্ট করে দেখব এবং তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। তো আমরা সি প্রোগ্রাম থেকে নতুন একটা ফাইল নিব, এই ফাইলে গিয়ে এখানে নাম সেভ করতে হবে। ধরো আমরা সেভ করি, ফাইল সেভ অ্যাজ, তো এখানে আমরা এটা আমরা নিউ দিলাম, নিউ নিউ ডট সি, আমরা কোডটা পেস্ট করে দিলাম। তোমাদের সময় নিব না, তোমাদের জাস্ট একটু দেখাই দিব। দেখো বলতেছি, এখানে আমি দেখো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি এ, এই লাইনে, তারপরে ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি বি, এবং ক্যারেক্টার টাইপের ই নিয়েছি, ডাবল টাইপের এক্স নিয়েছি, এবং দেখো এর মান দিয়েছি 10, বির মান দিয়েছি 2.78, ক্যারেক্টার টাইপের ইর মান দিয়েছি হচ্ছে বি ডাবল এক্স, এক্সের মান দিয়েছি হচ্ছে 45.89। তো এই মানগুলো আমরা একটু প্রিন্ট করে দেখি। দেখো প্রিন্টএফের মধ্যে আমরা এর মানটা প্রিন্ট করেছি, বির মানটা প্রিন্ট করেছি, ইর মানটা প্রিন্ট করেছি এবং এক্স এর মানটা প্রিন্ট করেছি। তো
তো আমরা দেখি প্রিন্ট করলে কেমন দেখায়। তো আমরা যেখানে এটা দিয়ে দিব, রান করব। সময় নিচ্ছে। মাঝে মধ্যে এরকম সময় বেশি নেয়, মাঝে মধ্যে কম নেয়। প্রোগ্রামের মধ্যে হয়তো কোনো ইরর থাকতে পারে। এবার আমরা কোডটুকু রান করি, দেখো এই যেখান থেকে রান করি কোড, হ্যাঁ আউটপুট পাওয়া যাচ্ছে, দেখো এখানে আউটপুট চলে আসছে। তো প্রোগ্রামের মধ্যে যদি কোনো ইরর থাকে তো রান হয় না, অনেক সময় সিনট্যাক্স ইরর থাকে, অনেক সময় লজিক্যাল ইরর হয়ে যায়। দেখো আমরা প্রথমে এর মধ্যে 10 নিয়েছিলাম, 10 প্রিন্ট করে দিয়েছি। এরপরে দেখো বি নিয়েছিলাম 2.78 প্রিন্ট করে দিয়েছে, এবং সে আরও অতিরিক্ত কিছু যোগ করে দিয়েছে 00। এগুলো হচ্ছে ডাটা টাইপ নেওয়ার কারণে, কারণ সে ফ্লোট টাইপের ডাটা নিয়েছিল। ফ্লোট টাইপ হচ্ছে মেমোরিতে তোমার রাখে হচ্ছে 4 বাইট। ওকে, ক্যারেক্টার টাইপ এই যে বি, তো 1 বাইট সে বি প্রিন্ট করে দিয়েছে। এখানে প্রিন্টার দিয়ে আমরা সবগুলো ডাটা আমরা প্রিন্ট করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই হলো ডাটা টাইপের প্রোগ্রাম। তো আজকের ক্লাসটা একটু বড় হয়ে গেল। পরবর্তী ক্লাসে সি প্রোগ্রামগুলো তোমাদের অল্প সময়ের মধ্যে বেশি করে দেখার চেষ্টা করব। তোমরা অবশ্যই আগে থিওরি ক্লাস দেখবে, তারপর প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।